প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে এসেছি। সেটা হচ্ছে কোটা কি বা কোটা আন্দোলন কি এবং কোটা আন্দোলন কেন করা হয় এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা জানব কোটা কি। কোটা যখন কোনো একটা বিশেষ সুবিধা একটা বিশেষ ব্যক্তি বা জাতিকে দেওয়া হয় তাকে কোটা বলে। সাধারণত পিছিয়ে পড়া জাতি বা জাতিগোষ্ঠীকে এই সুবিধা দেওয়া হয় যাতে এরা এগিয়ে যেতে পারে। যখন কোটা ব্যাপক হারে বেড়ে যায়, একটা বিশেষ জাতি বা ব্যক্তি অযোগ্য হওয়ার পরও সুবিধা পায়, দেশকে তখন তারা এগিয়ে নিয়ে যেতে পারে না। এক পরিসংখ্যানে দেখা গেছে দেশের যত দুর্নীতিবাজ আছে বা ঘুষ খায় তাদের বেশিরভাগই অবৈধ মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে বা নাতি নাতনি। কোটা সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে একটা কথা না বলে আমি পারছি না। আমরা দেখছি যে কোটা আন্দোলন আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটার সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, এ ধরনের নানা কথা শোনা যাচ্ছে। কোটা একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফল কি? তিনি বলেন, পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার হিসাব যদি দেখা যায় তাহলে দেখা যেত আগে কোটা থাকতে মেয়েরা যে সংখ্যায় সুযোগ পেত, কিন্তু এই গত কয়েক বছরে পায়নি। আর এটাই হলো বাস্তবতা। এছাড়াও মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে ছাত্রছাত্রীদের চলমান আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছেন, কোটা নিয়ে এত কিসের আন্দোলন? তিনি আরও বলেন, রাজপথের আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় পরিবর্তন করে না। এখন আমরা জানব কোটা বাতিলে কেন সংশোধন দেওয়া প্রয়োজন। 56% কোটা প্রথা যে একটা বৈষম্য তৈরি করে এবং নাগরিকের সুযোগের সমতার পরিপন্থী, তা নতুন করে বলার কিছু নেই। 2018 সালে কোটা বাতিল হওয়ার পর মেধাবীরা সরকারি চাকরিতে আগ্রহী হচ্ছিলেন, এর সুফলও পেত দেশ। ছাত্র আন্দোলনের প্রথম দাবিতে বলা হয়, 2018 সালের একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দেয়। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে, তারা প্রথম ও দ্বিতীয় শ্রেণী থেকে কোটা বাতিল করে দেয়। এখন হাইকোর্টের রায়ে যদি সেটা বাতিল হয়ে যায় তাহলে 18 সালের আন্দোলনের সঙ্গে প্রহসন করা হলো। কোটা পদ্ধতি পূর্ণ মূল্যায়িত হতে পারে, তবে তা এভাবে আন্দোলনের মাধ্যমে নয়। এটা সরকারের নীতির বিষয়। তবে আন্দোলন ও জনমতের পরিপ্রেক্ষিতেই এই পরিপত্রটি জারি হয়েছিল। তাই কোটার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত যৌক্তিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় হতে হবে। আমরা কোটা পদ্ধতির সংশোধন চেয়েছিলাম, এখনও তাই চাইছি, কিন্তু এই সংশোধন প্রক্রিয়া চলাকালে 2018 সালের পরিপত্র বহাল থাকতে হবে। কোনোভাবেই 56% কোটা ফিরে আসবে না। এরপর দ্বিতীয় দাবির ক্ষেত্রে শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণী নয়, সব গ্রেডেই কোটা বৈষম্য নিরসন করা উচিত। তবে সংবিধান অনুযায়ী শুধু অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম মাত্রায় কোটা রাখতে হবে। এছাড়া বাকি অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটাগুলো বাদ দিতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের নাতিপুতি বা তৃতীয় প্রজন্মের কোটা বা পোষ্য কোটা, এ ধরনের কোটাকে আমরা অযৌক্তিক মনে করি। এরপর তৃতীয় দাবিটি খুবই গুরুত্বপূর্ণ, যে হরে দরে কোটার ব্যবহার কমানো উচিত। কিছু সময়সীমা ঠিক করতে হবে, যেমন একাধিক চাকরিতে কোটা সুবিধা পাওয়া বন্ধ করা হোক। আর সর্বশেষ 4 নম্বর দাবিটি হচ্ছে, দুর্নীতি বর্তমান আমলাতন্ত্রের একটি বড় সমস্যা। আগের কোটা পদ্ধতির সঙ্গে দুর্নীতির কোনো যোগাযোগ আছে কিনা সেটিও বিবেচনা করা দরকার। রাষ্ট্রের জন্য দক্ষ আমলাতন্ত্র নিশ্চিত করতে হলে দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রশাসন গঠন করতে হবে। তাছাড়াও 2,31,000 মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে নাতি নাতনিরা কোটা সুবিধা পায়।
কিন্তু ৩০ লাখ শহীদের সন্তানেরা কি পেল? ছাত্র আন্দোলনে আরও বলা হয়েছে, আমরা রাজপথের আন্দোলন চালিয়ে যাব। আমরা ঢাকাসহ সব মহানগরে সর্বাত্মক অবরোধ কর্মসূচির কথা ভাবছি। সারা দেশের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আমরা সংলাপ চালাচ্ছি। এটা কেবল শিক্ষার্থীদের আন্দোলন নয়, অভিভাবক ও নাগরিক সমাজের প্রতিও আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান থাকবে। রাষ্ট্রের ভবিষ্যৎ ও নীতি নির্ধারণ মেধাবীদের হাতে না থাকলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। ভাবতেই লজ্জা লাগে, স্বাধীনতার ৫৪ বছর পর এসেও এত বড় বৈষম্যমূলক ও অযৌক্তিক প্রচলিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে কোটা বিরোধী আন্দোলন করা লাগে। শত ধিক্কার ওই সকল ঘুমন্ত বিবেকহীন মানুষের প্রতি, মুক্তিযোদ্ধার ভুয়া পরিবার ও তাদের সন্তান সন্ততি নাতিপুতিদের প্রতি, যারা এই মহা অন্যায় বৈষম্যমূলক কোটার কুফল সম্পর্কে জেনে বুঝেও না বোঝার ভান ধরে থাকে। এমন বৈষম্যমূলক বাংলাদেশ সৃষ্টির জন্যই কি মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল? আপনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? এই যে নেন কোটা বৈষম্য, দেখে নিন। যারা যাদের ভাই বোন ও সন্তানদের শিক্ষিত করতে চাচ্ছেন, বিসিএসে কোটার বিন্যাস: মুক্তিযোদ্ধা কোটা ৩০%, নারী কোটা 10%, জেলা কোটা 10%, উপজাতি কোটা 5%, প্রতিবন্ধী কোটা 1%, মোট 56% কোটা। এ হলো বিসিএস এর অবস্থা। এরপর প্রথম দ্বিতীয় শ্রেণী নন ক্যাডার জবে কোটার বিন্যাস: মুক্তিযোদ্ধা কোটা 30%, নারী কোটা 15%, জেলা কোটা 10%, উপজাতি কোটা 5%, প্রতিবন্ধী কোটা 1%, মোট 61% কোটা। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জবে কোটা 70% এবং সর্বশেষ রেলওয়ে কোটা 82% মাত্র। এই হলো দেশের কোটা ব্যবস্থার অবস্থা। এছাড়াও রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ কোটার বিন্যাস: নারী কোটা 60%, মুক্তিযোদ্ধা কোটা 30%, পোষ্য কোটা 5%, প্রতিবন্ধী কোটা 1%, মোট 96% কোটা মাত্র। তবে এখানে সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা বাণী হচ্ছে, সরকারি চাকরি পাওয়া খুব সহজ, তবে সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়। এ সব কিছু বিবেচনা করে দেখা যাচ্ছে বর্তমান সময়ের সরকারি চাকরিগুলো কোটা ব্যবস্থার উপর নির্ভরশীল। আর এসব কারণেই সাধারণ যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা সরকারি চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। প্রিয় ভিউয়ার্স, এই সব কিছু বিবেচনা করে কি বলাই যায় বর্তমান সময়ে কোটা ব্যবস্থা সংশোধন খুবই জরুরি, যার ফলে মেধাশূন্য হয়ে পড়ছে সাধারণ শিক্ষার্থীরা, আর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হয়েও চাকরি থেকে বঞ্চিত হচ্ছে তারা। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আজকের ভিডিওটি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের দা বগুড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।